হাওড়ার ঐতিহ্যবাহী রামরাজাতলার রামঠাকুর বিজয়ে হাজার হাজার মানুষের ভিড়। আমরা সরাসরি সেই ছবি তুলে ধরব জাগরণ বাংলা নিউজের পর্দায়। আমাদের প্রতিনিধি সৌরভ মণ্ডল উপস্থিত আছে। কি জানাচ্ছে সৌরভ, আসুন জেনে নেই ওনার মুখ থেকে। দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। নমস্কার, আপনারা দেখছেন জাগরণ বাংলা নিউজ। এখন আমি উপস্থিত আছি রামরাজাতলায়। আজ রাম ঠাকুর বিসর্জনের প্রাককালে আমি দেখানোর চেষ্টা করব চূড়ান্ত প্রস্তুতি এবং ঠাকুরকে প্রায় বৈকাল 4টের সময় আনা হবে এবং এই যে এর যে ঐতিহ্যবাহী হাজার হাজার মানুষের যে ভিড় চোখে পড়ে আমি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই বেশ কিছু প্রতিমাকে গাড়িতে তোলা হয়েছে এবং আরও এই যে বৈকাল 4টের পর থেকে এখন থেকেই দেখতে পাচ্ছে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে এবং হাজার হাজার মানুষের ভিড় চোখে পড়বে এই রামরাজাতলায়। আপনারা দেখতে থাকুন পুরো প্রতিবেদন। আগমন না রাম বিসর্জন, রাম এখানকার পুরনো মন্দির, রামরাজাতলার রাম বহু পুরনো মন্দির। আনুমানিক 20,000 লোকের জনসমাগম এখানে হয় মোটামুটি। আমার নাম সৌরভ লাহিড়ী। এইখানে বোঁদে দেওয়া হচ্ছে, জল দেওয়া হচ্ছে, সকাল সেবা হচ্ছে। হ্যাঁ বাবুদা, তুমি বলো। জল বোঁদে, হ্যাঁ, চা বিস্কুট জল বোঁদে সব জনসাধারণের জন্য, শুধু সেবা। এটা আমাদের হিসেবে 300 বছরের পুজো। হ্যাঁ, চৌধুরী বংশের মেন হচ্ছে ঐতিহ্য। হ্যাঁ, চৌধুরীরাই শ্রীরামচন্দ্রের এখানে স্বপ্নপ্রাপ্ত জিনিস তারাই প্রচার করেছিলেন। হ্যাঁ, শ্রীরামচন্দ্রের পূজার এখানে প্রথমে হয়তো সরস্বতী পুজো, তারপরে রামচন্দ্রের পুজো। 4 মাস ব্যাপী মেলা আমাদের লক্ষাধিক লোকের আগমন। তার নামে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্টেশন রামরাজাতলা। বুঝতেই পারছেন রামের কত খ্যাতি। এটার ব্যাপারে বলতে পারবো না, তা মোটামুটি তো 20-50 হাজার কোনো ব্যাপার না আমাদের রামের আগমনে। মানে 1 লাখের উপরেও হয়ে যাবে। হ্যাঁ, বারান্দা থেকে বাড়ি সব রাস্তার ধারে যেসব বারান্দা সবাই শ্রী রামচন্দ্রের জন্যই অপেক্ষা করে। হ্যাঁ, 2টো নবনারী আছে, একটা নতুন নবনারী, একটা পুরনো নবনারী। তাদের সাবিত্রী সত্যবান। আমাদের রামচন্দ্রের মহাবীর আগে যাবে প্রসেশন, দ্বিতীয় যাবে বামন অবতার। নারায়ণের 10 অবতারের মধ্যে বামন একটা অবতার, সেই অবতার যাবেন দ্বিতীয়। তৃতীয় যাবে সাবিত্রী সত্যবান, চতুর্থ যাবে শ্রীরামচন্দ্র। সবাইকে নিয়ে চলে যাবেন। এই রামচন্দ্রের জন্য সমস্ত সরকার থেকে এই রাস্তাঘাট সব রিপেয়ার হয়ে গেছে সমস্ত। রামচন্দ্রের টান হচ্ছে 4টে। হ্যাঁ, আমরা একটু এগিয়ে যাই, রামকৃষ্ণপুর ঘাট, গঙ্গা। শিবপুর বৈষ্ণবপাড়া। প্রতি বছর আসি, খুব আমার বেশ ভাল লাগে, বহুত লোক হয়। দাসনগর, বাইটুকুর দাসনগর। আমাদের প্রত্যেক বছর আনন্দ লাগে। আমরা রামের সাথে যাই, আবার ইচাপুর দিয়ে ওটা বেরিয়ে যাই, খুব আনন্দ লাগে রামের সাথে ধরে। বাউরিয়া থেকে। আচ্ছা, এই যে কিসের জন্য এখানে আসা? পূজার জন্য এসেছি। ঠাকুর দেখতে এসেছি। হ্যাঁ। আনন্দিত হচ্ছে? হ্যাঁ, কতটা আনন্দিত? অনেকটা। কোথা থেকে আসা হয়েছে? বাউরিয়া। প্রতি বছর আসা হয়? হ্যাঁ,
সামনে বছর আসা হয়নি, ট্রেনের গন্ডগোল ছিল। মূলত এই যে রাম রাজাতলার রাম, এর ঐতিহ্যবাহী রাম, এর যদি কিছু ইতিহাস তুলে ধরেন। এ হচ্ছে অযোধ্যা রামচৌধুরী, ইনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন থেকে ইনি রাম ঠাকুরটা তৈরি করেছেন আজ থেকে প্রায় 400 বছর আগে। আজ থেকে 400 বছর কোথা থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে? এর শুরু হয় মাঘ মাসের সরস্বতী পুজোর দিন, শ্রীপঞ্চমীর দিন বাঁশ কাটা হয় এবং শিবরাত্রির পর ঠাকুর তৈরি আরম্ভ হয়। রামনবমী বলতে অন্নপূর্ণার পরের দিন যে নবমী, সেই নবমী থেকে স্টার্ট হয় আর শেষ হয় শ্রাবণ মাসের শেষ রোববার। আজকে সেই শেষ রোববার কোথায় গিয়ে ঠাকুর এই বিসর্জন? রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গায়। আপনার নাম? আমার নাম শ্রী রঘুনাথ চক্রবর্তী। আমি মনসাতলা দিয়ে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, আমাদের প্রতি বছর আসে। কোথা থেকে আসা হয়? বাগনান্দি, কোথা থেকে আসা হয়? শানপুর থানা থেকে। প্রতি বছর আসা হয়? হ্যাঁ, প্রতি বছর দেশে কি জন্য এসেছেন এখানে? রাম ঠাকুর দেখ। ভাই কোথা থেকে আসছেন? শাম্পু থানা দিয়ে শ্যামপুর থেকে এখানে এসেছেন। কি জন্য এসেছেন? হ্যাঁ কাকে দেখতে? রাম ঠাকুর দেখতেছি। ভালো। ওর 9টা থেকে, সকাল 9টা থেকে। পাচ্ছেন সকাল 9টা থেকে কিন্তু এই প্রসাদ দেয়া হচ্ছে ভক্তদের। রামচরণের ভক্তরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই জল আর দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জাগরণ বাংলা নিউজের পর্দায়। চেষ্টা করব এখানে কিন্তু যে তুমি ছবি তুলে নেবে? পয়সাটা দিয়ে দেবে।